আসসালামু আলাইকুম। আমরা বাঙালি, আর মাছে ভাতে বাঙালি কথাটি আমাদের সাথে জড়িয়ে আছে। মাছ আমাদের সবার ভীষণ পছন্দের একটি খাবার। তবে নতুন রাঁধুনিদের কাছে মাছ সঠিকভাবে রান্না করাটা অনেক সময় একটু কঠিন মনে হয়। তাই আজ আমি নতুনদের জন্য খুবই সহজ এবং দারুণ সুস্বাদু একটি মাছ রান্নার রেসিপি নিয়ে এসেছি। আমাদের আজকের রেসিপি আলু দিয়ে পোয়া মাছের পাতলা ঝোল। এই একটা রেসিপি ফলো করে যে কোনো মাছ রান্না করতে পারবেন। ব্যাচেলর এবং প্রবাসী ভাইদের জন্য অনেক কাজে আসবে রেসিপিটি করার জন্য আজকে আমি এখানে পোয়া মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বড় মাছ নিতে পারেন। এখানে আমি 5 পিস বড় করে কেটে নেওয়া পোয়া মাছ নিয়েছি। আমি পোয়া মাছ নিয়েছি, চাইলে রুই, কাতল অথবা তেলাপিয়া মাছটাও নেওয়া যাবে। ঠিক আমি যেভাবে রান্না করছি হুবহু একইভাবে রান্না করবেন, তাহলে স্বাদের কোনো হেরফের হবে না। এখন মাছের গায়ে কিছু গুঁড়া মশলা মেখে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি কটা চা চামচ হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি কটা চা চামচ, কোয়াটা চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। গুঁড়া মশলা মাখার সময় এভাবে একটু তেল দিয়ে মাখবেন, তাহলে মাছ ভাজার সময় মশলাটা পুড়ে যাবে না। তো আমি সুন্দরভাবে মশলাগুলোকে মাছের গায়ে মেখে নিচ্ছি। রান্নার আগে যে কোনো মাছ ভেজে নিলে রান্নার স্বাদ ভালো আসে, তাছাড়া মাছের কাঁচা গন্ধটাও চলে যায়। এখন একটা কড়াই হাই হিটে গরম করে নিয়েছি। মাছ ভাজতে গেলে অনেক সময় মাছ ভেঙে যায়। এভাবে যদি কড়াই আগে থেকেই গরম করে নেওয়া হয় তাহলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্না করার রেগুলার তেল, আর এই তেলটা দিয়েই আমি সম্পূর্ণ রান্না কমপ্লিট করব। চুলা হাই হিট করে তেলটা গরম করে নিয়েছি। এবার মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিস তেলে দিয়েই সাথে সাথে নাড়াচাড়া করবেন না, এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এক পাশ খুব ভালোভাবে লাল হয়ে গেলে তারপর এটাকে উল্টিয়ে অন্য পাশটা ভেজে নিতে হবে। মাছ দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো আমি এক পাশ ভেজে নিয়েছি। এখন অন্য পাশটাও আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। বেশি কড়াকড়ি করে মাছ ভাজবেন না, এতে রান্নার স্বাদ ভালো আসবে না। আমার মতো হালকা করে ভাজবেন, এতে করে মাছের মধ্যে তেল মশলা ঢুকতে পারবে। দেখেছেন আমি কিভাবে ভেজে তুলে নিচ্ছি। এবার নিয়েছি আলু। মাছের ঝোলে আলু না দিলে মনে হয় যে মাছের স্বাদটা পরিপূর্ণ আসে না। 3টা আলুকে এভাবে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। আলু কাটার পর এভাবে পানিতে ভিজিয়ে রাখলে আলুর কালারটা সুন্দর থাকে। একই তেলে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা 2-3 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজটা যদি আপনি একটু ব্রাউন কালার করে ভেজে নেন তাহলে এই তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো পেঁয়াজের রঙটা যখন এরকম একটু পরিবর্তন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন আর আদা বাটা। আমি একই সাথে রসুন আর আদাকে পেস্ট করে নিয়েছি। এবার আদা রসুনটাকেও ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2-3 মিনিটের মতো আদা রসুন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুটা কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওটা। এখন 2-3 মিনিটের মতো মশলার সাথে আলুটাকেও ভেজে নিব। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু আলুটা তেলের মধ্যে ভেজে নিতে পারেন, তবে এভাবে রান্না করলেও খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ লাল মরিচের গুঁড়ি, কোয়াটা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। ব্যাস, আবারও সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এভাবে যদি হলুদ মরিচ ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারি কালারটা খুবই সুন্দর আসে। চাইলে কিন্তু মশলা আগে কষিয়ে আলু দিয়ে আলু সিদ্ধ হওয়ার পর মাছ দিয়েও রান্না করা যায়, তবে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। ভালোভাবে কষানোর জন্য হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি। ব্যাস, আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার হিটটাকে হাই করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো এগুলো রান্না করে নিব। 5 মিনিট পর 5-6টার মতো ফালি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এভাবে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তরকারি থেকে।
তবে ঝালের ব্যাপারে কিন্তু সাবধান থাকবেন। যদি কাঁচামরিচের ঝালটা একটু বেশি হয় সেক্ষেত্রে গুঁড়া মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। এখন আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা মাছের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। মাছ ভেজে যে বাটিতে তুলে রেখেছিলাম সেখানে কিছু মশলার তেল লেগেছিল, ওটাতে 1 কাপ পানি দিয়ে ওই বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝোলের তরকারি রান্না করব তাই পানির পরিমাণটা 1 কাপ দিয়েছি। আপনারা যদি মাখা ঝোল রাখতে চান কিছুটা কমিয়ে দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিব। এখানে আমাদের রান্না কিন্তু প্রায় শেষের পর্যায়ে। এই তরকারির স্বাদ বাড়ার জন্য আরও কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। এখানে রাঁধুনি ফিশ মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এই মশলা যদি রান্নার শেষ পর্যায়ে দিয়ে 2-1 মিনিট রান্না করে নেন তাহলে কিন্তু কেটে খেতে একেবারে হোটেলের মতো হবে। চট্টগ্রামে হোটেলগুলোতে কিন্তু আলু দিয়ে পোয়া মাছটা ঠিক এভাবেই রান্না করে। যেহেতু আমি চট্টগ্রামের মেয়ে তাই বাহিরে গেলে মাঝে মধ্যে আমারও খাওয়া হয়। আলু দিয়ে এই পোয়া মাছের ঝোলের তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজার, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। মশলা দেওয়ার পর 2-3 মিনিটের মতো রান্না করে নিতে হবে, আর এর মধ্যে চেক করে দেখতে হবে লবণটা ঠিক আছে কিনা। এখানে আমার তরকারিটা সামান্য একটু লবণ কম মনে হচ্ছে, তাই আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেশি করে ধনেপাতা কুচি। ধনেপাতার কুচির পরিমাণটা যদি একটু বাড়িয়ে দেন তাহলে এই তরকারির টেস্টটা আরও বেশি বেটার পাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। নতুন রাঁধুনি এবং ব্যাচেলর ভাইরা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটাও কিন্তু আমি শেয়ার করেছি একেবারে সহজ করে, যাতে করে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়েই যেন রান্না করতে পারেন। আমি এভাবে ঝুল রেখে চুলা থেকে নামিয়ে রাখছি। আর এই তরকারিটা ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।